হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, অর্থাৎ কাইন্ডস অফ সেন্টেন্স। তো ভিউয়ার্স, এর আগের 3টি ভিডিওতে আমরা সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের যে ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করে এসেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে অপটাটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে অপটাটিভ সেন্টেন্স, অর্থাৎ অপটাটিভ সেন্টেন্স কাকে বলে। তো অপটাটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়। কি করা বোঝায়? মনের ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায়, তাকে অপটাটিভ সেন্টেন্স বলে। তো ভাইয়া, এখন কথা হচ্ছে যে ভাইয়া, মনের ইচ্ছা বা প্রার্থনা এটা আমরা বুঝবো কিভাবে যে এরা মনের ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাচ্ছে? তো এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে মে আল্লাহ bless you, মে আল্লাহ bless you, আল্লাহ তোমার সহায় হোক। তাহলে এটি কি, এটি কি করা বোঝাচ্ছে ভাইয়া? প্রার্থনা করা বোঝাচ্ছে। তাহলে এটি হচ্ছে একটি অপটাটিভ সেন্টেন্সের অন্তর্গত। কি সেন্টেন্সের অন্তর্গত ভাইয়া? অপটাটিভ সেন্টেন্সের অন্তর্গত। তো আরো যদি এক্সাম্পল হিসেবে বলি যে ভাইয়া, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি কি হোক, দীর্ঘজীবী হোক। তাহলে এখানে কি করা বোঝাচ্ছে? ইচ্ছা বা প্রার্থনা করা বোঝাচ্ছে। তাহলে এটি হচ্ছে ভাইয়া একটি অপটাটিভ সেন্টেন্সের অন্তর্গত। তো আরো একটি মজার বিষয় হচ্ছে যে উড দ্বারাও কি হতে পারে? উড দ্বারাও অপটাটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তো 5 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? তো এক্সক্লামেটরি সেন্টেন্স মানে এর আগে আমরা পড়ে এসেছিলাম যে বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ আবেগসূচক বাক্য। তো এখন কথা হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিত ভাব বা আবেগ প্রকাশ পায়, মনের ভাব বা আকস্মিত ভাব আবেগ প্রকাশ পায়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তখন কথা হচ্ছে যে ভাইয়া, আবেগ কি কি রকমের আবেগ প্রকাশ হবে এবং কি ধরনের বিস্ময় প্রকাশ হবে? তো আমি যদি প্রথমে বলি যে ভাইয়া, এলাচ এলাচ আই এম গান, এলাচ এলাচ আই এম গান, হাই আমার সর্বনাশ হয়েছে। তাহলে এখানে কি করা বোঝাচ্ছে ভাইয়া? মনের একটা আবেগ প্রকাশ পাচ্ছে, হাই আমার সর্বনাশ হয়ে গেছে, এখানে বিস্ময় করা বোঝাচ্ছে। তাহলে এটি হচ্ছে একটি এক্সক্লামেটরি সেন্টেন্সের মতো। তো আরো যদি বলি যে ভাইয়া, হুররে হুররা উই হ্যাভ অন দা উই হ্যাভ অন দা গেম, উই হ্যাভ অন দা গেম, সাবাস আমরা খেলায় জিতেছি। তাহলে এটি হচ্ছে একটি কি এক্সক্লামেটরি সেন্টেন্সের অন্তর্গত। তো এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স যে শুরু হবে, তো এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হওয়ার পর যেমন এখানে কি রয়েছে ভাইয়া, এক্সক্লামেশন মার্ক থাকবে। তো এক্সক্লামেশন মার্ক আমরা যে সেন্টেন্সের মধ্যে দেখতে পারবো সেটি হবে ভাইয়া এক্সক্লামেটরি সেন্টেন্সের অন্তর্গত। কি ভাইয়া? এক্সক্লামেটরি সেন্টেন্সের অন্তর্গত। তো আরো কয়েকটি রুলস রয়েছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে শুরু হতে পারে। তো তোমরা চাইলে আমরা পরের সেই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য পরিমাণ মতো পানি পান করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।